উৎসব হবে পূজা। আমরা বিএনপি অঙ্গ সংগঠন থেকে আমরা দায়িত্ব দিয়েছি 8 ঘন্টা করে ডিউটি। আমাদের হিন্দু ভাইরা যাতে সুন্দরভাবে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, পুলিশ, মিডিয়ার, সেনাবাহিনী, তারাও খেয়াল রাখবেন হিন্দু ভাইরা সুন্দরভাবে যাতে পূজা করতে পারে সেই ব্যাপারে খেয়াল রাখবেন। ধন্যবাদ সকলকে। সভাপতি সাহেব সহ সেক্রেটারি সাহেব সহ যে সদস্য আছেন সকলকে ধন্যবাদ জানাই। সাথে সাথে অত্যন্ত দুঃখের সাথে আমরা স্মরণ করতে চাই এই ক্রীড়া সংগঠনের ক্রীড়া সংগঠনের যিনি সভাপতি ছিলেন, যিনি আমাকে গিয়ে এই খেলার জন্য বলেছিলেন এবং নেতৃবৃন্দকে নিয়ে এই ক্রীড়া সংগঠনের, তিনি হয়েছেন এই ক্রীড়া সংগঠনের সাবেক সভাপতি মনির হোসেন মিনু চেয়ারম্যান সাহেব। উনি এই সংগঠনের সভাপতি ছিলেন। উনি আমাকে এই সময়টা নিয়েছিলেন। আজকে তিনি নাই, আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে এবং আজকে যারা দায়িত্ব রয়েছেন তারা সুচারুভাবে দায়িত্ব পালন করেছেন। আমাদের জাকির সাহেব, জুলাল সাহেব সহ সোহাগ সাহেব সহ আরো অনেকে দায়িত্ব রয়েছেন, আপনারা সুন্দরভাবে করেছেন, এই জন্য ধন্যবাদ জানাই। এই ক্রীড়া সংগঠন আপনাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে ইতিমধ্যে, আমরা কথা বলেছি, হয়ে গেছে ইনশাল্লাহ। এখন আপনাদের প্রতি আমার অনুরোধ, এভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে রিক্রিয়েশনের জন্য, মানুষের কিন্তু কোনো রিক্রিয়েশনের জায়গা নেই, কোনো অবস্থায় নেই, কোনো জায়গায় নেই। এই 17টা বছর এভাবে কিন্তু হয় নাই। তাই এই ক্রীড়া সংগঠন কেরানীগঞ্জ মডেল উপজেলা ক্রীড়া সংগঠন আশা করি আগামীতে আরো ভালোভাবে আরো ভালো খেলা উপহার দেবেন। নামাজ শুরু হয়ে যাবে। দুই দল খুব ভালো খেলেছে। আমি কালিঞ্জিতেও দেখেছি, আরো অন্যান্য জায়গায় দেখেছি যে কিভাবে এই খেলোয়াড়রা এই দুইটা টিমই খেলছিল। এই দুইটা টিম তো ড্র হয়েছিল, তো পরে ট্রাইব্রেকারের মাধ্যমে গোল হয়েছে। আজকে দেখলাম সেরকমই প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতার মধ্য দিয়ে যারা আজকে পারলো না তারা আগামীতে পারবে ইনশাআল্লাহ আমরা আশা করি, এবং যারা পেরেছে তাদেরকে ধন্যবাদ জানাই, তারা আরো ভালো খেলবে এটাই আশা করি। আমি আর বক্তব্য দেবো না, আমি শুধু এইটুকু অনুরোধ করবো, এই কেরানীগঞ্জের জন্য আমার জীবন যৌবন আমি শেষ করেছি। চেয়ারম্যান সাহেব বললেন, চেয়ারম্যান সাহেব, এখন আপনাদের কাছে আমি এইটুকু বলতে চাই আগামী 2026 সালের আগামী 26 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস যে ঘোষণা করেছেন যে 26 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, সেই নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ইনশাআল্লাহ ব্যারিস্টার রবি 18 মতো নির্বাচন করবে। আপনার ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচন করবে।